বাঁকুড়া সোনামুখী হাসপাতালে সেখানে এক অমানবিক ছবি, মর্মান্তিক ছবি, কারণ সেখান থেকে অভিযোগ উঠে আসছে এক সদ্যজাতককে নিয়ে যায় কুকুর। এই অভিযোগে শোরগোল বাঁকুড়া সোনামুখী হাসপাতালে। আবার মেদিনীপুর স্বাস্থ্য বিভাগ, মেদিনীপুর পুরসভা স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসছে। অভিযোগ যে সেখানে মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধ দেওয়া হয়েছে। দেখব বাঁকুড়া সোনামুখীর কোচডিহি গ্রামের প্রসূতি প্রিয়া রায় সোমবার ভর্তি হয়েছিলেন সোনামুখী গ্রামীণ হাসপাতালে। তার পরিবারের লোকজনের দাবি, হাসপাতালে শৌচাগারে একটি অপরিণত শিশুর জন্ম দেন প্রিয়া। সেখান থেকে ওই সদ্যজাতককে একটি কুকুর মুখে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এ নিয়ে তুলকালাম বাঁধে। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। আমি যখন এসেছিলাম তখন দেখলাম যে বাচ্চাটা কুকুরে নিয়ে যাচ্ছিল, তারপর থেকে আর জানি না লাস্টে কি হইল। বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, কুকুরটা দাঁড়িয়ে ছিল মুখে করে নিয়ে, আর দেখিনি লাস্ট। আচ্ছা, লাস্ট আমার পেশেন্টকে আমি যাচ্ছিলাম, তারপর আর দেখিনি। কুকুরের মুখে বাচ্চাটাকে দেখেছিল। আর অনেকজনে দেখেছিল তো। প্রিয়াকে রেফার করা হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টির কোনো সত্যতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই কাণ্ডের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে। মঙ্গলবারও দেখা গিয়েছে হাসপাতালে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি পথ কুকুর। গাফিলতির অভিযোগ উঠেছে মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধেও। কিছুদিন আগে এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ওঠে সেখানে। ওই কাণ্ডে তদন্ত কমিটি গঠন করে পুরসভা। এদিন পুরসভার মেডিকেল অফিসার, স্টাফ, নার্স সহ মোট 5 জনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তো আমি বললাম যে এত ওষুধের দাম আর প্রেসারের ওষুধের অনেক দাম, একটু দেখি পৌরসভা থেকে কিছু পাওয়া যায় না। তো গেছিলাম, এই যে পৌরসভায় আমাকে ওষুধগুলো সব দিয়েছে, সব এক্সপায়ারি ওষুধ। হ্যাঁ, আমি দেখিয়েছি ডাক্তারকে। হ্যাঁ, প্রশাসনের গাফিলতি। ডাক্তারবাবু, হেলথ অফিসার, আমাদের ফার্মাসিস্ট, সিস্টার নার্স এবং যিনি ওষুধ দিয়েছেন তাদের সবাইকেই আমরা 3 দিনের মধ্যে শোকজ করে তার উত্তর দিতে না হলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। দুই জেলা স্বাস্থ্য পরিষেবায় দুরকম গাফিলতির অভিযোগ, আর এই দুই অভিযোগ ঘিরে শুরু হয়েছে শোরগোল। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস ও পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।